আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো শীতকালে আপনারা কিভাবে আপনাদের কোয়েল পাখিগুলোর যত্ন নেবেন বা কিভাবে তাদের সুস্থ রাখবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। তো এই যে দেখতেছেন আমি এই যে করতেছি, আগে যে তুষটা দেওয়া ছিল লিটার হিসেবে যে তুষ ব্যবহার করছি ওই তুষটা উঠাই ফেলতেছি। তো সারাদিন অনেক ব্যস্ত থাকার কারণে খামারে কাজ করতে পারি নাই, সেজন্য রাতেই কাজটা করতে হচ্ছে। দেখেন এই যে সব তুষ আমরা উঠাচ্ছি, উঠানোর পরে এখন এই জায়গায় আমরা নতুন করে আবার তুষ দিব যাতে তাদের ঠান্ডা না লাগে, কারণ যেহেতু শীতের সময় শীত পড়তেছে। দেখেন আমাদের এটা পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করার পরে এখন আমরা নতুন করে তুষ দিয়ে দিব, যেহেতু আগেরটা আমরা উঠাই ফেলছি, যাতে খামারে কোনো অসুবিধা না হয়, কোয়েল পাখিগুলো সুস্থ থাকে সেদিক চিন্তা ভাবনা করে আমরা আবার নতুন করে তুষ দিব। লিটার হিসাবে তুষ ব্যবহার করতেছি, আপনারা চাইলেও তুষ ব্যবহার করতে পারেন। দেখেন তারা কি সুন্দরভাবে নতুন তুষটা ছড়াই ছিটাই দিতেছে, নিজেরাই কি সুন্দরভাবে তারা সব কিছু ছড়াই ছড়াই দিতেছে তুষগুলা। তো শীতকালে আপনারা একটা জিনিস বেশি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে লিটারের দিকে। আপনাদের লিটারটা দেখবেন যে যদি ভিজে যায় সেক্ষেত্রে আপনারা লিটারটা চেঞ্জ করে দিবেন, সপ্তাহে একবার হলে চেঞ্জ করে দিবেন। কারণ লিটারে যদি ভিজে যায় সেক্ষেত্রে পাখিগুলোর ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর আপনার যদি লিটারের যদি সুব্যবস্থা থাকে, যদি লিটার শুকনা থাকে সেক্ষেত্রে আপনার পাখিগুলোর ঠান্ডা লাগবে না। সেক্ষেত্রে আপনি সব দিক দিয়ে ভালো একটা বেনিফিট পাবেন, কারণ অসুস্থ পাখি মেডিসিন খাওয়াইলে ডিমের প্রোডাকশন কমে যায়। সব দিক চিন্তা ভাবনা করে আপনারা লিটারের দিকটা একটু বেশি গুরুত্ব দিবেন, কারণ লিটারের গুরুত্বটাই অনেক বেশি শীতের সময়। দেখেন তাদের নতুন করে দেওয়ার পরে কত সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে, এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ। মাশাল্লাহ। আজ আমাদের এই কোয়েল পাখির বয়স হচ্ছে 35 দিন। ইনশাল্লাহ আমরা অল্প কিছুদিনের ভিতরেই ডিম পাবো তাদের থেকে। আপনারা চাইলে অল্প কিছু কোয়েল পাখি আপনাদের বাসা বাড়িতে পালন করতে পারেন, খাঁচায়ও পালন করতে পারেন। দেখেন তুষ দেওয়ার পরে তারা কত সুন্দর উড়াউড়ি করতেছে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।